আমার নাম তোফাইল। আমি নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ছিলাম, পরপর 3বার উপজেলা চেয়ারম্যানও ছিলাম। আমার যতদূর মনে পড়ে, এখানে আনুষ্ঠানিকভাবে যে প্রেস ক্লাবটি গঠন করা হয় ওই সময়ে যদিও মাইনুদ্দিন সাহেব ছিলেন, তৎপর ছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে সভাপতি ছিলেন রফিক আহমদ। আমার যতদূর মনে পড়ে রফিক ভাই ছিলেন সভাপতি, মাইনুদ্দিন সাহেব ছিলেন সেক্রেটারি। তবে অস্বীকার করার কোনো জন্য তিনি উদ্যোগী ছিলেন আর সবাইকে নিয়ে প্রেস ক্লাবটা করবে। তবে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে উনি যেটা দাবি করেন, এটা আমি মনে করি এটা একটু অতিরিক্ত হয়ে যায়। ওইটা নয়, ওভাবে না করে উনি যদি মনে করেন সবাইকে নিয়ে, ওনার হয়তো উদ্যোগটা একটু বেশি ছিল কালার প্রয়োজনে। এর আগে সানাউল্লাহ মাতাব্বর সাহেব চেষ্টা করেছেন প্রেস ক্লাব গঠনের জন্য, তারা হেলালি সাহেব তারা অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাব যখনই গঠন হয় সেই সময়ে রফিক ভাই সভাপতি, তিনি সেক্রেটারি, তার কাজী মাহমুদ আলী ছিল, আমি ছিলাম, কবির ছিল, বাবুল ভাই ছিল, আরও কারা কারা জানি ছিল, আমার ঠিক এতটুকু মনে পড়ে না। এটা লং টাইম চলছে। পরবর্তীতে আবারই ওই সাংগঠনিক তাদের দুর্বলতা অথবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আবার প্রেস ক্লাবটি ভেঙে যায়। পরবর্তীতে আবার একটি প্রেস ক্লাব হয় তাদের, সেখানে মাইনুদ্দিন সাহেব সম্ভবত সভাপতি ছিলেন, আমাকে নিয়ে আমি সভাপতি হয়ে আবার একটি প্রেস ক্লাব পাল্টা কমিটি করা হয়। এই নিয়ে দীর্ঘদিন এই কমিটিও সেই কমিটির 2টা প্রেস ক্লাব চলমান ছিল। লাস্ট দেন 8-10 বছর অথবা 5-7 বছর আগে সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটি প্রেস ক্লাব হয়। তখন শামীম ইকবালকে সম্ভবত সভাপতি অথবা আহ্বায়ক করা হয়। তখন থেকে প্রেস ক্লাবটি কন্টিনিউ করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, সেই প্রেস ক্লাবও প্রতিষ্ঠাতা দাবি করা হয়েছিল সাবেক শহীদুল্লাহ চেয়ারম্যান সাহেবকে। নো, এটা নেভার, এটা কখনো সম্ভব নয়। হিসাবে সেই যখন প্রেস ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় তখন সে হয়তো 6-7-এর ছাত্র হতে পারে মেবি। সেই প্রেস ক্লাব সম্পর্কে তার কোনো আইডিয়া, কোনো ধারণা ছিল বলে আমার মনে হয় না। এটাও সত্য নয়, এটাও মিথ্যা একটি তথ্য। সুতরাং যেটি তথ্য সত্য সেটা হচ্ছে, আনুষ্ঠানিক প্রেস ক্লাব যখনই গঠন করা যায়, রফিক ভাই সভাপতি ছিলেন, মাইনুদ্দিন সাহেব সিনিয়র সাংবাদিক, উনি তখন তো সিনিয়র, এখন সিনিয়র সাংবাদিক হলেন, তখন তিনি সেক্রেটারি ছিলেন। তবে একটা কাজ করতে গিয়ে যে একটি মানুষের উদ্যম, উৎসাহ, উদ্দীপনা যা থাকে তা মাইনুদ্দিন সাহেবের ছিল, কোনো সন্দেহ নেই। তিনি দৌড়াদৌড়ি করছেন, লেখালেখিও করতেন, তিনিও করতেন, কাজী মাহমুদ আলী করতেন, দেন আমাদের কবির ভাই করতেন, ওবায়দুর রহমান বাবুল না কি নাম ছিল অরিজিনাল, তারাও করতেন, ওনারা সবাই করতেন। তারপরে হাসানুল্লাহ মাতাব্বর সাহেব ছিলেন, সবাই লেখালেখি করতেন। তো যে কারণে প্রেস ক্লাবটি ওভাবেই গঠন করা হয়। পরবর্তীতে আবার বিভাজন শুরু হয়, যেটা একটু আগে বললাম, বিভাজন হয়ে এই বিভাজন থাকতে থাকতে ঐক্যবদ্ধ হয়। দেন 8-10 বছর আগে এই ধারাবাহিকতায় বর্তমানে এই ক্লাবটি চলে আসে, যে পুকুরপাড়ের যে জায়গাটাতে ক্লাবটি এখন বর্তমান স্টিল মানে কি বিল্ডিংঘর সম্ভবত জেলা পরিষদ কর্তৃক বা উন্নয়ন কর্তৃক করা হয়েছে, সেই ক্লাবটি এভাবেই গঠন করা হয়ে আসে। আমাদের অনুরোধ থাকবে, প্রেস ক্লাবের মধ্যে কোনো মত, পথ, দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ এগুলো বাদ দিয়ে যেই মহান পেশা, এই মহান পেশাকে সামনে রেখে সাদাকে সাদা বলা, কালোকে কালা বলা, এই সৎসাহস নিয়ে এগিয়ে যারা আসবে আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম জানাই। ধন্যবাদ।